আগামী ৫ বছরের জন্য ক্রীড়াঙ্গনে অভিভাবকের দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে সেটি এখন আলোচনার মুখ্য বিষয়। ক্রীড়াঙ্গনে পূর্ব অভিজ্ঞতার সাথে ফেডারেশনগুলোর সুনিপুণভাবে সাজাতে আলোচনার টেবিলে রয়েছে বেশ কয়েকটি নাম। নির্বাচনে জয়ী না হয়েও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে আমিনুল হককে। সাবেক বিসিবি সভাপতি আলী আসগর লবি কিংবা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেনও রয়েছে আলোচনায়। প্রায় দেড় যুগ পর ভূমিধ্বস বিজয় নিয়ে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে বসতে চলেছে অন্যতম রাজনৈতিক দল বিএনপি। এখন বিএনপি চেয়ারম্যানের সময় কাটছে কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন তা নির্ধারণে। ক্রীড়ামন্ত্রীদেরও চোখ ক্রীড়াঙ্গনের অভিভাবক হচ্ছেন কে তার দিকে। আলোচনায় আছে বেশ কয়েকটি নাম। নির্বাচনের ময়দানে ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সাবেক ফুটবলার আমিনুল হক। ঢাকা ১৬ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ের দেখা পায়নি। তবে আমিনুলের জন্য মন্ত্রিসভার দোয়ার এখনো বন্ধ হয়ে যায়নি। টেকনোক্র্যাট হিসেবে তাকে ক্রীড়ামন্ত্রী করার সম্ভাবনা নিয়েও গুঞ্জন চলছে। বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি এবার সংসদ সদস্য হিসেবে জয় পেয়েছেন খুলনা ৫ আসন থেকে। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপির শাসনামলে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ৫ বছর বিসিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা লবিকে এবার ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবেও দেখা যাচ্ছে। সেই দায়িত্ব নিতেও প্রস্তুত রয়েছেন তিনি। সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন রয়েছেন জোর আলোচনায়। এই ক্রীড়া সংগঠকও বিসিবির কাউন্সিলরের দায়িত্বে রয়েছেন। ক্রিকেট বোর্ড প্রধান হওয়ার ইচ্ছা না থাকলেও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দিলে ভেবে দেখতে পারেন তিনি। মঙ্গলবারের মধ্যে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এর পরপরই আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের দায়িত্বভার গ্রহণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।